আজকে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদের মৃত্যু বার্ষিকীতে আপনারা উপস্থিতি হয়ে প্রমাণ করেছেন জাতীয় পার্টির এরশাদের আদর্শকে লালন করে ধারণ করে আপনারা আজকে 30 বছর পরেও আপনারা জাতীয় পার্টির পতাকার নিচে থেকে আজকে আমরা জাতীয় পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা একত্রিত হচ্ছি। আজকে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে, কারা এই জাতীয় পার্টিকে ভাঙছে তাদের সম্বন্ধে আপনারা জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। আজকে অনেকেই বলেন আমরা নাকি আওয়ামী লীগের দোসর। আমি তাদেরকে বলবো বাংলাদেশের 4টি দল ব্যতীত আপনারা যারা দোসর বলেন তাদের জনপ্রিয়তার কোটা শূন্যতে দাঁড়িয়েছে। তারা জনগণের প্রতিনিধিত্ব কখনো করে নাই। জাতীয় পার্টি দীর্ঘ 9 বছর সফলতার সাথে এই দেশ পরিচালনা করেছিল। আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাবেন না তিনি বলেছিলেন, বহু দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে আমি এই নির্বাচনে যাব না। আপনারা মিডিয়ার যুগ, আপনারা তথ্য প্রযুক্তির যুগ, আপনারা দেখেছেন টিভিতে পল্লীবন্ধু এরশাদ বলেছে আমি জাতীয় পার্টি নিয়ে এই 14 সালের নির্বাচনে যাব না বলেছে। দুঃখের বিষয় এই দলের থেকে যারা কখনো চেয়ারম্যানের যোগ্যতা অর্জন করতে পারেন নাই তারাও জাতীয় পার্টি করে তারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছে। সেই নির্বাচনে বিনা ভোটে এমপিরা এমপি হয়েছে, ভোটের কোনো প্রয়োজন ছিল না। জাতীয় পার্টির পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ উনার কথাই সঠিক ছিল। জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোট নিয়ে আমি সর্বদলে অংশগ্রহণের মাধ্যমে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব, কিন্তু তারা এমপির লোভ সামলাইতে পারেন নাই। তারা 2014 সালের নির্বাচনে ব্ল্যাকমেল করে, মির্জাফরি করে পল্লীবন্ধু এরশাদের আদর্শকে বিসর্জন দিয়ে তারা এই একতরফা নির্বাচনে যোগদান করেছিলেন। পল্লীবন্ধু এরশাদ রংপুরের 14 সালের নির্বাচনে একদিনও বলতে পারবে না প্রতারণায় গিয়েছেন, একটি পোস্টার লাগিয়েছেন, কিন্তু দেখা যায় ওনারা ষড়যন্ত্র করে ওনাকে নির্বাচিত করেছে। কিন্তু পল্লীবন্ধু মৃত্যুর আগ পর্যন্ত এই বেঈমানদেরকে নিয়ে আক্ষেপ করে মৃত্যুবরণ করেছে। যারা পল্লীবন্ধু এরশাদের সাথে বেঈমানি করে তারা কখনো আর জনপ্রতিনিধি থাকতে পারে না। পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিতে নেতার করার কারিগর হলো জাতীয় পার্টি।